তুমি কি কখনো রি সল জু নামটা শুনেছ? হয়তো না, অথচ তিনি হচ্ছেন বিশ্বের সবথেকে রহস্যময় ও ভয়ঙ্কর শাসকদের একজন, কিম জং উনের স্ত্রী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার সম্পর্কে প্রায় কিছুই জানা যায় না। আর এর পেছনে আছে একটি স্পষ্ট কারণ। উত্তর কোরিয়ার মতো একটি কঠোর নিয়ন্ত্রিত দেশে, যেখানে সবকিছুই সরকারের নজরদারিতে, সেখানে কিম জং উন শুধু দেশের ওপরেই নয়, তার স্ত্রীর জীবনেও পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন। একজন গোপনীয় শাসকের স্ত্রী হওয়া মানে নিজের পরিচয় হারিয়ে ফেলা। বিশ্লেষকদের মতে রি সল জু নামটিও আসল নাম নয়, এটি একটি ছদ্মনাম, যাতে তার পরিবার, অতীত বা ব্যক্তিগত তথ্য বাইরে না আসে। এমন ঘটনা নতুন নয়। কিম জং উনের মা কো ইয়ং হুই দীর্ঘদিন তাকে ভিন্ন নামে পরিচয় করানো হয়েছিল, যার ফলে নাম পরিবর্তন যেন উত্তর কোরিয়ার ক্ষমতাবান পরিবারের একটি সাধারণ নিয়ম। কিন্তু রি সল জু এর অতীত ছিল একেবারেই ভিন্ন। আজ তিনি দেশের পারফেক্ট ফার্স্ট লেডি হলেও একসময় তিনি ছিলেন একজন পারফর্মার। 2005 সালের দিকে তিনি একটি অল ফিমেল চেয়ার লিডিং দলে ছিলেন, যারা কিনা চীনে গিয়ে পারফর্ম করত এবং উত্তর কোরিয়ার টিমকে সমর্থন দিত। শুধু তাই নয়, তিনি আনহাসু অর্কেস্ট্রার একজন গায়িকাও ছিলেন এবং ধারণা করা হয় চীন ও দক্ষিণ কোরিয়ায়ও সঙ্গীত নিয়ে তিনি পড়াশোনা করেছেন। এমনটা শোনা যায় এক বিশেষ পারফরমেন্সে কিম জং উনের নজরে আসেন তিনি। কিন্তু মজার ব্যাপার হলো এই অতীতকে সরকার প্রায় মুছে ফেলতে চেয়েছে। রিপোর্ট অনুযায়ী তার গান থাকা সিডি এবং ইউএসবি নাগরিকদের কাছ থেকে জব্দ করা হয়েছে। এমনকি আনহাসু অর্কেস্ট্রার কয়েকজন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যাতে তার সাথে কোনো সংযোগ প্রকাশ না পায়। রি সল জু এর ব্যক্তিগত জীবনও রহস্যে ভরা। অনেক সময় তিনি হঠাৎ করে জনসম্মুখ থেকে মাসের পর মাস গায়েব হয়ে যান। বাইরে থেকে ধারণা করা হয় এগুলো তার গর্ভধারণের সময়, তবে সরকার কখনোই কিছু নিশ্চিত করে না। 2012 সালে 50 দিন পর যখন তিনি আবার প্রকাশ্যে আসেন, তখন তার শারীরিক পরিবর্তন নিয়ে অনেক বিশ্লেষণ করা হয়। 2013 সালে সাবেক NBA খেলোয়াড় ডেনিস রোডম্যান, যিনি কিম জং উনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত, তিনি দাবি করেন যে তিনি তাদের একটি কন্যা সন্তানের সাথে দেখা করেছেন, যার নাম হচ্ছে জুয়া। এছাড়া ধারণা করা হয় রি সল জু 2010 এবং 2017 সালেও সন্তান জন্ম দিয়েছেন, যদিও এসব তথ্য কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। উত্তর কোরিয়ায় ক্ষমতা হস্তান্তর একটি নির্দিষ্ট নিয়মে চলে, যাকে বলা হয় কিম ডাইনেস্টি। এই নিয়ম অনুযায়ী দেশের নেতৃত্ব অবশ্যই কিম পরিবারের মধ্যেই থাকতে হবে এবং আইডিয়ালি একজন ছেলে উত্তরসূরি হতে হবে। ফলে একটি ছেলে সন্তানের জন্ম দেওয়া রি সল জু এর উপর এক ধরনের চাপ হিসেবে দেখা হয়। ধারণা করা হয় তার প্রথম 2 সন্তান মেয়ে হওয়ায় 2017 সালে জন্ম নেওয়া তৃতীয় সন্তানটি ছেলে হতে পারে, যা তার অবস্থানকে আরো শক্তিশালী করার একটা প্রচেষ্টা হতে পারে। সব মিলিয়ে রি সল জু এর জীবন বাইরে থেকে যতটা রাজকীয় মনে হয়, বাস্তবে তা ততটাই নিয়ন্ত্রিত, রহস্যময় এবং সীমাবদ্ধ। তিনি শুধু একজন নেতার স্ত্রী নন, বরং একটি কঠোর রাজনৈতিক ব্যবস্থার অংশ, যেখানে ব্যক্তিগত স্বাধীনতার কোনো জায়গা নেই। শুধু কারো স্ত্রী মানে এই নয় যে তার কোনো ভুলের জন্য শাস্তি হবে না। উত্তর কোরিয়ায় ক্ষমতার বাইরে চলে গেলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা আগেই দেখেছি। যেমন কিম জং নাম, যিনি 2017 সালে রহস্যজনকভাবে নিহত হন, কিংবা জং সং থাক, যাকে 2013 সালে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখানে রক্তের সম্পর্কের থেকেও ক্ষমতা আর আদর্শ অনেক বেশি শক্তিশালী। আরেকটা বিষয় হচ্ছে, যদিও উত্তর কোরিয়ায় বহু বিবাহ বা পরকীয়া নিষিদ্ধ, বাস্তবে ক্ষমতাধর নেতাদের জন্য এই নিয়ম অনেকটাই আলাদা। যদি রি সল জু একজন উপযুক্ত উত্তরসূরি না দিতে পারেন, তাহলে তার স্বামী কিম জং উন অন্য সম্পর্কের দিকে ঝুঁকতে পারেন। এমনটা আগেও হয়েছে। কিম জং উন নিজে তার বাবার একাধিক সম্পর্কের সন্তান। এখানে শুধু সন্তান হওয়াটাই গুরুত্বপূর্ণ নয়, সঠিক উত্তরসূরি হওয়াটাও জরুরি। কিম জং উন নিজেও বড় ছেলে ছিলেন না, তবুও তাকে বেছে নেওয়া হয় তার ভাইদের বাদ দিয়ে। তার বড় ভাই কিম জং ছল এবং কিম জং নাম দুজনকেই অযোগ্য মনে করা হয়েছিল। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, কিম জং উনের পুরনো প্রেমিকা হায়ন সং ওল বর্তমানে দেশের উচ্চ পর্যায়ের রাজনীতিতে জায়গা পেয়েছেন এবং তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। যেখানে কিম জং উন নিজের নিয়ম ভাঙতে পারেন, সেখানে রি সল জু এর জন্য ডিভোর্স পাওয়া প্রায় অসম্ভব। উত্তর কোরিয়ার আইন অনুযায়ী ডিভোর্স শুধুমাত্র পরকীয়ার ক্ষেত্রেই দেওয়া হয়, কিন্তু সেই নিয়ম ক্ষমতাবানদের ক্ষেত্রে কার্যকর নয়, যার ফলে সম্পর্কটা অনেকটা একতরফা।
মুস্তফা। পুরো নিয়ন্ত্রণ কিম জং উনের হাতেই। বাস্তবতা হলো এই বিয়ে ভালোবাসার জন্য নয়, বরং রাজনৈতিক শক্তি বাড়ানোর জন্য। কিম পরিবারের ইতিহাসে এমনটা দেখা যায় যে কিম জং উনের বাবা কিম জং ইল তার বিয়েটা অনেকটা পরিকল্পিত ছিল। ধারণা করা হয় 2009 সালে কিম জং ইল অসুস্থ হওয়ার পর তিনি নিজে রি সল জুকে তার ছেলের জন্য বেছে নেন। এমনকি ধারণা করা হয় রি সল জুয়ের পরিবারও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, যা তাকে এই অবস্থানে নিয়ে আসতে সাহায্য করেছে। ফলে এই বিয়েতে তার নিজের মতামতের খুব একটা জায়গা ছিল না। যদিও তিনি দেশের ফার্স্ট লেডি, তবু সব থেকে ক্ষমতাশালী নারী তিনি নন। সেই জায়গাটি দখল করে আছেন তার ননদ কিম ইয়ং জং। তিনি শুধু কিম জং উনের ঘনিষ্ঠ উপদেষ্টা নন, বরং কে তার সাথে দেখা করবে, কি তথ্য তার কাছে যাবে, সবকিছু অনেকাংশে তার বোনের ওপরে নির্ভর করে। এইসবের দিক থেকে রি সল জু অনেকটাই পিছিয়ে। যদিও বাইরে থেকে তাদের সম্পর্ক ভালো মনে হয়, বাস্তবে কিম ইয়ং জংই অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণের আসল শক্তি। রি সল জুয়ের জনসম্মুখে উপস্থিতিও পুরোপুরি নিয়ন্ত্রণ করেন কিম জং উন। তিনি কখনোই একা প্রকাশ্যে আসেন না, তিনি সবসময় কিম জং উনের সাথে থাকেন। 2011 সালে তাকে প্রথম স্ত্রী হিসেবে ঘোষণা করার পর থেকে তার একক কোনো ছবি বা ভিডিও খুব একটা দেখা যায়নি। বিশ্লেষকদের মতে তার প্রতিটি উপস্থিতি পরিকল্পিত, যাতে কিম জং উনকে আরো মানবিক ও পারিবারিক নেতা হিসেবে উপস্থাপন করা যায়, কিন্তু কখনোই যেন তিনি তার স্বামীর থেকে বেশি গুরুত্ব না পান। উত্তর কোরিয়ার ছবি ও ভিডিওগুলো কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। যে ছবি সরকার চায় না সেগুলো প্রকাশই করা হয় না। ফলে রি সল জুয়ের প্রতিটি ছবি আসলে একটি বার্তা বহন করে। এটি প্রোপাগান্ডার অংশ হিসেবে। তার পোশাক আশাকও আলাদা একটি গল্প বলে। যেখানে সাধারণ মানুষের জন্য পশ্চিমা ফ্যাশন প্রায় নিষিদ্ধ, সেখানে রি সল জুকে দেখা যায় বিলাসবহুল ব্র্যান্ড যেমন চ্যানেল বা ডায়োরের ব্যাগ ব্যবহার করতে। এছাড়াও অনেক বিলাসী পণ্য তাকে ব্যবহার করতে দেখা যায়। উত্তর কোরিয়ায় 16 বছরের বেশি বয়সে প্রত্যেক নাগরিককে কিম পরিবারের ব্যাজ পরা বাধ্যতামূলক, কিন্তু রি সল জু অনেক সময় সেটির পরিবর্তে স্টাইলিশ ব্যাজ ব্যবহার করেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এটা নিয়ম ভাঙা মনে হলেও বিশ্লেষকদের মতে এটাও একটি পরিকল্পিত ইমেজ। বিশ্বকে দেখানোর জন্য উত্তর কোরিয়ার জীবনযাত্রা উন্নত হয়েছে, এমনকি তার চেহারাতেও পরিবর্তন আনা হয়েছে। পুরনো ছবির তুলনায় দাঁত ঠিক করা হয়েছে, যা এমন একটি দেশ মানে নর্থ কোরিয়াতে বেশ অদ্ভুত, যেখানে সাধারণ মানুষের জন্য টুথপেস্ট পর্যন্ত বিলাসিতা। সেখানে এইরকম দাঁত চেঞ্জ করা কিভাবে পসিবল? সবকিছু মিলিয়ে রি সল জুয়ের জীবন বাইরে থেকে যতটা গ্ল্যামারাস মনে হয়, ভেতরে ততটাই নিয়ন্ত্রিত, পরিকল্পিত এবং লিমিটেড জীবন। তিনি একটি মানুষ কম, বরং একটি ইমেজ, একটি জীবন্ত প্রোপাগান্ডা।